শ্রমিকদের বিক্ষোভের জেরে স্থবির নবীনগর চন্দ্রা মহাসড়ক। দীর্ঘ ২৭ ঘন্টা ধরে বন্ধ যান চলাচল। সড়কে আটকে আছে হাজারো যানবাহন। এতে যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন অন্যান্য কারখানার শ্রমিকরা। জানা গেছে, বকেয়া বেতন ভাতা ও সার্ভিস বেনিফিট সহ নানা দাবিতে সড়কে অবস্থান নেন বার্ডস গ্রুপের পোশাক শ্রমিকরা। গতকাল থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। নির্ধারিত টাকা পরিশোধ না করা পর্যন্ত সড়কে অবস্থান করার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ইমা, আসলে গতকাল থেকে যে সড়ক অবরোধ রয়েছে সেটি কিন্তু এখনো আছে। আমি রয়েছে এই মুহূর্তে গাজীপুরে কোনাবাড়ি এলাকাতে। মূলত সাভারের ওই রুটটি বন্ধ থাকার কারণে যে সমস্ত যানবাহন আসলে গাজীপুর দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন তারাও কিন্তু বিপদে পড়েছেন, কেননা গাজীপুরের কিন্তু দুটি স্থানে সড়ক অবরোধ রয়েছে। আপনাকে যদি একটু দেখায়, সড়কে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। কিছুক্ষণ আগে যদিও মৌচাকের যে সড়ক অবরোধটি ছিল সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এখন থেকে 2 ঘন্টা আগে মৌচাক একটি স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। এছাড়া গাজীপুরের জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকাতে একটি পোশাক কারখানার শ্রমিকরা তারা কিন্তু বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রাখে এবং এখনো কিন্তু চৌরাস্তা এলাকাতে সড়ক অবরোধ আছে। মূলত যারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এড়িয়ে কোনাবাড়ি সড়ক ব্যবহার করতে চেয়েছিলেন তারাও কিন্তু দীর্ঘ যানজটে আটকে আছে। আমরা কথা বলেছি অনেক যাত্রীদের সাথে, তারা যেটি বলছেন ভোরবেলাতে তারা কিন্তু চন্দ্রা এসে আসলে এই সড়কটি পার হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু গাড়ি চলাচল করছে একেবারে ধীরগতিতে। আর ধীরগতি হওয়ার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে পৌঁছেছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তেমন আসলে আমরা দেখতে পাচ্ছি না, তবে 2-1 জায়গাতে পুলিশ থাকলে তাদের কিন্তু নিষ্ক্রিয় ভূমিকাতেই দেখা গেছে। তো গাজীপুর চৌরাস্তাতে যেটি অবরোধ হয়েছে সেইখানে মূলত যৌথ বাহিনী রয়েছে, তারা কিন্তু সেই সড়কটি যান চলাচলের স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় কতক্ষণে এই সড়কটি আসলে পোশাক শ্রমিকরা ছেড়ে দেয়। তো এই ছিল আসলে সর্বশেষ খবর। ইমা। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাজীপুর থেকে শ্রমিকদের বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।